নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। আচ্ছা, আমাদের তো প্রত্যেকেরই অফিসে শিফট থাকে। কারোর ধরুন 8 ঘন্টা, কারোর 8.5 ঘন্টা, কারোর 9 ঘন্টা। আমার যেমন 8.5 ঘন্টার শিফট। তবে জানেন তো, এবার সব শিফট অতীত। এবার করতে হবে দিনে 14 ঘন্টা কাজ। চমকে গেলেন তো? ঠিকই শুনছেন। 8 থেকে 9 ঘন্টা কাজ করেই নাজেহাল হয়ে যাওয়ার অবস্থা। তবে এবার কিনা করতে হবে 14 ঘন্টার কাজ। মানে ধরুন আপনার শিফট শুরু 10টা থেকে। তাহলে আজ সকাল 10টা থেকে যদি শিফট শুরু হয়, তাহলে আপনি বাড়ি যাবেন পরের দিন, অর্থাৎ রাত 12টার পর। কিন্তু কেন? কোথায়? কি এমন হলো যে 14 ঘন্টার কাজ সেবার করতে হবে? আজ আমি প্রিয়াঙ্কা আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। মাত্র 1 বছর আগে আমরা জানি যে ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি সপ্তাহে 70 ঘন্টা কাজ করার পরামর্শ দিয়েছিলেন। এখন কর্ণাটকের আইটি সংস্থাগুলি রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে। কর্মীদের কাজের সময় বাড়িয়ে 14 ঘন্টা করার দাবি জানিয়েছেন তারা। রাজ্য সরকার কর্ণাটক সফটস অ্যান্ড কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1961-তে সংশোধনী আনার কথা ভাবছে। আইটি কোম্পানিগুলো চায় বৈধ কাজের সময়গুলো 12 ঘন্টা আর 2 ঘন্টা ওভারটাইম মিলে 14 ঘন্টা হয়ে যাক। আর এই খবরের পর কর্ণাটক স্টেট আইটি আর আইটিজ এমপ্লয়িজ ইউনিয়ন অর্থাৎ কিটু তীব্র প্রতিবাদ জানিয়েছে। খুব স্বাভাবিক, প্রতিবাদ জানাবেনই, কারণ 14 ঘন্টা কাজ করার ভার একটা কর্মী নিতে পারবেন কিনা তা নিয়েও তো বিতর্ক শুরু হয়েছে। রীতিমতো সোশ্যাল মিডিয়াতে চরম বিতর্ক চলছে। মানে 14 ঘন্টার শিফট, মানে আপনি ভাবুন, আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, যদি আপনার দূরে অফিস হয় 1-1.5 ঘন্টা আগে আপনাকে বেরোতে হচ্ছে এবং বাড়ি পৌঁছচ্ছেন আরও 1-1.5 ঘন্টা পর। মানে 14 প্লাস আপনার যাতায়াতের ধরে নেওয়া যাক 3 ঘন্টা, মানে 17 ঘন্টা। তাহলে স্নান, খাওয়া, বিনোদনের সময় সব লাটে উঠবে। কর্মজীবনের ভারসাম্য কি তাহলে সত্যি এভাবে করা যায়? সেই প্রশ্নটা তো উঠছে। এবং প্রশ্ন এও উঠছে যে এআই এর এই যুগে কাজের সময় নিয়ে প্রশ্ন তোলা কি অযৌক্তিক, নাকি যে প্রশ্ন আমরা তুলছি সেটা সত্যি প্রশ্ন তোলা উচিত যে 14 ঘন্টা আদতে অফিসে কাজ করা সম্ভব? আইটি কোম্পানিগুলোর দাবি অনুযায়ী এবার থেকে কর্মীদের কাজের সময় বাড়ানো হোক। 9 ঘন্টার বদলে দিনে 14 ঘন্টা কাজ করুক কর্মীরা। কর্মীদের কাজের সময় বা শিফট 12 ঘন্টা, তার সঙ্গে 2 ঘন্টা ওভারটাইম রোজ করতে হবে। তবে আইন অনুযায়ী কোনো সংস্থার কর্মীদের দিনে 9 ঘন্টার কাজ প্লাস ওভারটাইম 1 ঘন্টা, এটা আইন অনুযায়ী সব মিলিয়ে 10 ঘন্টা কাজ, ওয়ার্কিং আওয়ার্স, এটা করানো যায়। কিন্তু তা বলে 14 ঘন্টা, মানে 12 ঘন্টা প্লাস 2 ঘন্টা ওভারটাইম। প্রশ্ন উঠছে, চরম বিতর্ক হচ্ছে, সোশ্যাল সাইডে চরম আলোচনা হচ্ছে। আর এমন একটা অবস্থায় আইটি কোম্পানিগুলির প্রস্তাব আইটি বা কল সেন্টারের কর্মীদের দিনে 12 ঘন্টার বেশি এবং টানা 3 মাসে 125 ঘন্টার কম কাজের ছাড়পত্র দিক সরকার, এমনটাই প্রস্তাব আনা হচ্ছে। আইটির এই প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই প্রাথমিকভাবে আলোচনা করেছে সরকার। মন্ত্রিসভার বৈঠক হয়েছে, সেখানে আবার বিস্তর আলোচনাও হতে পারে বলে মনে করা হচ্ছে এই বিষয়টি নিয়ে। এআই এর যুগে কাজের সময় নিয়ে প্রশ্ন তোলা কি উচিত নাকি অযৌক্তিক, সেই প্রশ্ন বিভিন্ন সংস্থা করছে। তবে এআই তো আর মানুষ নয়, মানুষের তো মস্তিষ্ক আদতে কি পারবে 14 ঘন্টা কাজ করতে? 1760 সাল থেকে 1840 সালের মধ্যে শিল্প বিপ্লবের সময় আমরা জানি যে মানুষ 14 ঘন্টার বেশি সময় কাজ করত। শ্রমিকদের দিনে তখন 16 ঘন্টা পর্যন্ত কাজ করতে হয়েছিল। তাদের অত্যন্ত কঠোর এবং দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়েছিল, যা তাদের উৎপাদনশীলতা অর্থাৎ প্রোডাক্টিভিটি এবং স্বাস্থ্যকে বিরূপভাবে প্রভাবিত করেছিল। ব্রিটিশ মানবাধিকার কর্মী রবার্ট ওয়েন তখন 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন এবং 8 ঘন্টা বিশ্রাম এই স্লোগান দিয়ে পরিবর্তন করেছিলেন। অর্থাৎ 8 ঘন্টা আপনি অফিসে কাজ করছেন, 8 ঘন্টা নিজের বিনোদনের জন্য সময় রাখছেন এবং 8 ঘন্টা বিশ্রাম তো নিতেই হবে, এমন একটা স্লোগান দিয়ে তিনি ওই 16 ঘন্টা কাজের যে একটা শিডিউল হয়ে গিয়েছিল সেটাকে উনি পরিবর্তন করেছিলেন। তবে এবার এত বছর পর, মানে কয়েকশো বছর পর 14 ঘন্টা যে কাজের জন্য যে একটা প্রস্তাব রাখা হচ্ছে আইটি কোম্পানিগুলির কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে আদতে কি তা সম্ভব হবে? কর্মীরা কি তা কাজ করতে পারবেন, নাকি প্রতিবাদের ঝড় উঠবে দেশ জুড়ে? এখন সেটাই দেখার।